হাই গাইস, নমস্কার। আমি দীপা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতে থাকো স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমরা তো খাওয়া দাওয়ার পর একটু রেডি হয়ে সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম। আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি ধুবুলিয়ার দুর্গা মন্দিরে। জায়গাটা খুবই সুন্দর। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বাসে লোকজন ছিল না, আমরাই এসে ফার্স্টে উঠেছিলাম আর কি। তারপরে লোকজন হলো, তারপরে ছাড়লো। আর অনেকটা লেট হয়ে গেছিলো বাসটা ছাড়তে ছাড়তে। দেখো বিকেল প্রায় শেষের দিকেই। তো চলো যাই, গিয়ে তারপরে আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। দেখো সারা রাস্তাটা গল্প করতে করতে কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। আমরা এইমাত্র বাস থেকে নামলাম। তো বাস থেকে নামার পরেই একটু মানে দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমরা চলে এসেছি মা দুর্গা আশ্রমে। এইটা চৌগাছা হাসাডাঙ্গার ধুবুলিয়াতে। তো দেখো ভিতরটা এত সুন্দর, চলো তোমাদের দেখাই। আর আরেকটু যদি মানে দিনের বেলাতে আসতে পারতাম তাহলে আরও ভালোভাবে তোমাদেরকে ঘুরে দেখানো যেত। কারণ দিনের বেলার মানে ভিউটা খুব সুন্দর লাগে আর কি। আর আমার ক্যামেরা কোয়ালিটিটা অত ভালো না, রাতের বেলাতে অতটা ভালো আসে না আর কি, এই কারণে। আর এই সাইডে দেখো একটা রেস্টুরেন্ট আছে। আর এইটা অরেঞ্জ কালারের, ওটা কি সেটা আমি জানি না, ওইটা রেস্টুরেন্ট ছিল। তোমরা যদি কেউ খাওয়া দাওয়া করতে চাও অবশ্যই করতে পারো। আর এইখানে কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া কেউ করতে চাও তো করতে পারো। পুরোটাই এখানে নিরামিষ আর খুব সুন্দর খাবার দাবার করে। এর আগে আমি এসেছি তখন খাওয়া দাওয়া করেছিলাম। এইবার অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে আমরা এখানে খাওয়া দাওয়া করিনি আর কি। বাড়ি যেতে হতো, গাড়ি পাওয়ার একটা ব্যাপার ছিল, এই কারণে। তো দেখো কি সুন্দর জায়গাটা, চারিদিকটা। এই যে এইখানে আমাদের মহাদেব বসে আছেন, হর হর মহাদেব। আর এইটা এইটা হচ্ছে জলঙ্গি নদী। হ্যাঁ, এটা মানে নদীর মধ্যেখানে এটা করা হয়েছে। মহাদেব বসে আছেন। খুবই ভালো লাগে এই জায়গাটায়। অনেক অনেক লোকজন ছিল, আমরা এসেছি তখনও অনেক লোকজন ছিল আর কি। আর এই যে দেখো এখানেও আছে শিবলিঙ্গ, এখানে পুজো হচ্ছিল, পুজো করছিলেন। আমরা তো একটুখানি দাঁড়িয়ে পুজো দেখছিলাম, ঠাকুর প্রণাম করে। আর এইখানে না অনেক ধরনের ফুল গাছ আছে, তোমাদের একটু বাদে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে দেখো নদীটা, এটা হচ্ছে জলঙ্গি নদী মনে হয়, ঠিক আমি জানি না, কিন্তু বান্ধবী বলছিল যে এটা জলঙ্গি নদী না, তো তাই বলছি। আর এই যে মায়ের দর্শন করে নাও সবাই, বাবা মহাদেবেরও দর্শন করে নাও সবাই আরও একবার। আর সবাই বলো হর হর মহাদেব। কমেন্টে সবাই কমেন্ট করো হর হর মহাদেব। যারা মহাদেবকে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করবে। তো এই যে এইখানে দেখো বসার জায়গা এত সুন্দর, এই জায়গাটা আসলে আসলেই মন ভালো হয়ে যায়। সবাই ছবি টবি তুলছিল, আমরাও তুলেছি কিছু ছবি। তোমরা এখনো পর্যন্ত যারা এখানে যাওনি অবশ্যই যেতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে খুব। আর গেলে না একটু সময় হাতে নিয়ে যাবে, কারণ ওখানে বসে মানে খুব ভালো লাগবে, দেখবে তোমরা গিয়ে একবার একবার অন্তত যাও, গিয়ে ঘুরে আসো, দেখে আসো। আর এই যে বার্থডে গার্লকে আমি জিজ্ঞাসা করছিলাম যে একটা স্পেশাল ডেতে তোর এখানে এসে কেমন লাগছে, স্পেশাল ডেতে স্পেশাল জায়গায় এসে কেমন লাগছে। তো ও বলছিল আমার তো খুব ভালো লাগছে। তো সবারই, আমাদের সবার সবার খুব ভালো লাগছিল। আর ওরও খুব ভালো লেগেছে। অনেকটা মানে অনেক দিন ধরে অনেক প্ল্যান হচ্ছিল যে অন্য অন্য জায়গায় যাব। আমাদের মায়াপুরে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু হয়নি, হঠাৎ এখানে আসার প্ল্যান হয়ে যায় ওর বার্থডের দিনই, সেই কারণে ওর খুব ভালো লেগেছে। রিয়াদেরকেও আমি জিজ্ঞাসা করছিলাম রিয়া কেমন লাগছে, বলছিল খুবই ভালো লাগছিল, ভালো লাগছে আর কি। আর আমি তো এখানে মানে এর আগেও এসেছি। আর হচ্ছে ওরা তো এইবার ফার্স্ট এসেছে, এই কারণে ওদের কাছে জিজ্ঞাসা করছিলাম। আর এইখানে ভয়েসটা দিতে পারিনি, মানে অরিজিনাল ভয়েসগুলো, কারণ এখানে যেহেতু পুজো হচ্ছিল, গান হচ্ছিল, আমার খেয়ালই ছিল না। এই কারণে আবার আমাকে আর কি
ভয়েস দিতে হচ্ছে এখন নতুন করে। তো এখানে আমি একটা দাদাকে বললাম আমাদের একটা ছবি তুলে দিতে। তো সেই দাদাটাকেও একটু ভিডিও করে নিয়েছিলাম সেই সঙ্গে বলে। এই সাইডটায় আছে নানান ধরনের ফুলের বাগান আর কি, অনেক ফুল গাছ ছিল এখানে। গাঁদা ফুলের এই যে ছোট্ট একটু বাগান ছিল। তারপরে এখানে এই যে এই ফুলটা কি জানি না আমি নামটা সঠিক। আর এই দিকেও ছিল ওইখানে একটা গোলাপ ফুল হয়েছিল, গোলাপ ফুল, তারপরে গাঁদা ফুল, আরও অনেক ধরনের ফুল গাছ ছিল এখানে। রাতের বেলায় তো অতটা ভালো আসেনি, এর পরের দিন তোমাদের ঘুরিয়ে ভালো করে দেখাবো, আসবো তখন। তো এই যে এই দিকটা একটুখানি ঘুরলাম, তাড়াতাড়ি করে ঘুরেছি কারণ আবার বাড়ি যেতে হবে। এই যে আমি এখানে একটু রিয়াকে বলছিলাম একটু ভিডিও করে দে, এত সুন্দর জায়গাটা, মানে এই গলিটা আর কি, এটা একটা গলির মতো, ছোট্ট একটা গলির মতো, খুব সুন্দর, দুই সাইড দিয়ে ঝাউ গাছ, আর ভালো লেগেছে খুব। তারপরে তো এই যে আমরা বেরিয়ে অটোতে মানে বেরিয়ে টোটোতে করে তারপরে ধুবুলিয়া মোড়ে এসে এইখান থেকে আবার অটো করে তারপরে হচ্ছে চলে আসলাম বেথুয়া বাজারে, কারণ বাসের জন্য আমরা দাঁড়িয়ে থাকিনি, অটো পেয়েছিলাম, অটোতেই চলে এসেছিলাম। বাস কখন না কখন আসবে এই কারণে আমরা অটোতে করেই চলে এসেছিলাম। আর এই যে এটা হচ্ছে বেথুয়া ডহরির হাইওয়ে। তো আমরা চলে আসলাম বেথুয়া বাজারে, বাজারে নামলাম এই মাত্র নেমে তারপরে একটুখানি আমরা গেলাম বিরিয়ানির দোকানে, বান্ধবী ট্রিট দিল, আমাদের বিরিয়ানি খাওয়ালো। আমি বাড়িতে নিয়ে চলে এসেছিলাম কারণ আমি টোটো পাবো না, এই কারণে তাড়াহুড়ো করছিলাম একটু আমি। আর বাড়িতে এসে দেখছি যে দিদি পায়েস রান্না করছে, আমার দেখে তো খুবই ভালো লাগলো। গুড়ের পায়েস করা হবে, এই মানে প্রথম মানে শীতের শুরুতে প্রথম এই ফার্স্ট হলো গুড়ের পায়েস, আরও হবে পরে, কিন্তু প্রথম খেতে খুবই ভালো লাগে গুড়ের পায়েস, মানে শীতের শুরুতে। তো এই যে পায়েসটা করছিল দিদি, এদিকে তো পায়েসটা হয়েও গেছে, বাবাকে দিয়ে দিয়েছে এই যে খাওয়ার জন্য দিদি। তো পায়েসটা না খুব টেস্টি হয়েছিল, মানে খুব ভালো হয়েছিল পায়েসটা, সব কিছু ব্যালেন্স একদম সব ঠিকঠাক ছিল। মিষ্টিটা একটু বেশি হয়েছিল, কিন্তু মানে খুব টেস্টি হয়েছিল পায়েসটা, দেখো তোমরা, দেখতেও খুব সুন্দর হয়েছিল, কালারটা খুব, গুড়ের জন্য কালারটা খুব সুন্দর এসেছিল, আর খেতে তো অসাধারণ হয়েছিল। আর আমার একটু বাসি মানে পিঠে পায়েস এগুলো খেতে ভাল লাগে, তো বাটিতে করে রেখে দিয়েছিল, পরের দিন খাবো। তারপরে আমরা বিরিয়ানিটা খেয়ে নিলাম, আমি, ভাই, দিদি, বাবা খায়নি, বাবা পায়েস দিয়ে রুটি দিয়ে খেয়েছিল এই কারণে। তারপরে তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়লাম। আর ভাইকে জিজ্ঞাসা করছিলাম ভাই কেমন হয়েছে বিরিয়ানিটা, ভাই বললো ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।